আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি সিএম সাদি খান। আপনাদেরকে আমার LearnSolo চ্যানেলে জানাই স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কি মাইক্রোসফট এক্সেল এর ইফ ফাংশন সম্পর্কে। তো ইফ ফাংশন সম্পর্কে আগে শেখার জন্য যে আমাদেরকে প্রথমে আগে ইফ ফাংশন সম্পর্কে জানতে হবে। তো ইফ ফাংশনটা কি? ইফ একটি লজিক্যাল ফাংশন, আর ইফ ফাংশনের মাধ্যমে আমরা বিভিন্ন লজিক্যাল টেক্সটের যে মান পেয়ে থাকি আমরা ট্রু এবং ফলসে, এই সকল ট্রু এবং ফলসের মানটাকে আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ ট্রু এর একটা মান এবং ফলসের একটা মান আমরা প্রয়োগ করতে পারি এই ইফ ফাংশনের মাধ্যমে। তো চলুন বিষয়টা দেখে নেওয়া যাক, তাহলে আমাদের কাছে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। আর আমি অবভিয়াসলি আপনাদেরকে এই ইফের মাধ্যমে ফর্মুলা তৈরি করা শিখাবো এবং লাস্টে আপনাদেরকে একটা ইরর দেখাবো, যেটা আপনাদের সব অনেকের ক্ষেত্রে ঘটতে পারে, আর আপনারা অবভিয়াসলি সেটা কমেন্টে সলভ করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। সাপোজ ধরুন যে আমি এখানে লিখলাম সাবস্ক্রাইব। আচ্ছা, তো এখানে এখন আমরা আমাদের ইফ ফর্মুলাটা তুলে ধরছি। তো ফার্স্টে ইকুয়াল টু পর ইফ, প্রথম ওপেনিং ব্র্যাকেট বা প্যারেন্থেসিস, তারপরে যেটা হবে সেটা হচ্ছে কি যে F7 সেলের মান ইকুয়াল টু সাবস্ক্রাইব। আচ্ছা, যদি সাবস্ক্রাইব হয়ে থাকে তাহলে আমাদের মানটা ট্রু হবে, এবং ট্রু হলে যে ভ্যালুটা শো করা হবে সেটা হচ্ছে কি যে ইট ইজ। আর যদি ট্রু না হয়ে ফলস হয় তাহলে যেটা শো করা হবে সেটা হচ্ছে ইট ইজ নট। ওকে, আমরা ক্লোজ করে দিচ্ছি এখন আমাদের ফাংশনটা, তারপরে এন্টার প্রেস করলাম। ইট ইজ, অর্থাৎ আমাদের এই ফাংশনটা ট্রু। যদি এখানে আমি একটা কিছু কেটে দিচ্ছি, জাস্ট একটা কেটে দিই। ওকে, ইট ইজ নট, অর্থাৎ আমাদের ফাংশনটা ট্রু না। তো এখন এই জিনিসটা এখন এখানে আসলে কি হচ্ছে, যে এখানে যেটা আমরা বললাম এক্সেলকে, সেটা হচ্ছে কি যে আমরা সবাই জানি যে ইফ মানে কি, ইফ মানে হচ্ছে যদি। তো এখন যেটা বললাম আমরা, যে আমরা ভিতরে দেখি যে F7 সেলের মান যদি সাবস্ক্রাইব হয়ে থাকে, অর্থাৎ F7 সেলের মান যদি ট্রু হয়, অর্থাৎ F7 সেলের মান যদি সাবস্ক্রাইব হয় তাহলে সেটা ট্রু হবে, এবং ট্রু হলে, যদি ট্রু হয় আমাদের এই F7 সেলের মানটা, তাহলে এক্সেল আমাদেরকে এই নামটা আউটপুট করবে। অবভিয়াসলি আমরা এখানে অন্য কিছু ইউজ করতে পারি, ইট ইজ এর জায়গায় আমরা অন্য কিছু ইউজ করতে পারি। ঠিক তেমনইভাবে আবার এই কমাটার মানেও ইফ, অর্থাৎ যদি আমাদের F7 সেলের মানটা যদি ফলস হয়, অর্থাৎ যদি ফলস হয়, তাহলে আমাদেরকে এই জিনিসটা শো করা হবে, অর্থাৎ এই নেমটা শো করা হবে। অবভিয়াসলি আমরা এখানে অন্য কোনো একটা নেম ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম সিয়াম, এন্টার প্রেস করলাম, এরপর এখানে আমি লিখলাম সাবস্ক্রাইব। ওকে, এন্টার। দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিয়াম এসেছে। তো এইভাবে করে আপনারা চাইলে এই নেমটাকে ইউজ করতে পারেন। তো এখন সব ক্ষেত্রেই যে আমাদেরকে এরকম ফাঁকা রাখতে হবে তা কিন্তু না, এখানে জাস্ট আমাদেরকে অবভিয়াসলি আমাদের যে দুটা মান প্রয়োজন সেটা হচ্ছে একটা ট্রু এবং একটা ফলস। আমরা যদি একটা ফলস এবং একটা ট্রু পেয়ে থাকি তাহলে আমাদের এই মানগুলো আমরা পাবো, যদি না থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি আমরা একটা ইরর দেখতে পাবো। তো এখানে আমরা চাইলে ভিতরে অন্য ফাংশন ইউজ করতে পারি। তো চলুন, আমরা যেহেতু আগেই একটি অর ফাংশন এবং একটা অ্যান্ড ফাংশনের টিউটোরিয়াল দেখেছি, তো সেই টিউটোরিয়াল অনুযায়ী আমরা ভিতরে সেই দুটো ফাংশন ইউজ করে দেখি কি হয়। যারা আপনারা যারা আমার সেই দুটো ভিডিও দেখেননি তারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, সেটা এই ভিডিও লাস্টে সাজেস্ট করা থাকবে। পাশাপাশি এই উপরে কর্নারে যে আশ্চর্যবোধক চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে দেখতে পাবেন যে এখানে ভিডিওগুলো রয়েছে। আচ্ছা, তো চলুন আমরা ফার্স্টেই দেখি যে অ্যান্ডের ভেতরে আমরা কীভাবে জিনিসটা ব্যবহার করতে পারি। তো এখানে আপনারা যেই টেবিলটা দেখতে পাচ্ছেন, সেই টেবিলটা যেটা বসানো হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কতগুলো সাবজেক্ট রয়েছে। এই সকল সাবজেক্টে হাফ ইয়ারলিতে মার্ক আমার এগুলো এবং ইয়ারলিতে মার্ক আমার এগুলো, যদিও এটা আসল না, এটা জাস্ট তৈরি করা। আমি অবভিয়াসলি এর থেকে অনেক বেশি মার্ক পেয়েছি। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে কি যে, তো এখন আমরা এই জিনিসটা দেখব যে, আর তো এখানে আমাকে হাফ ইয়ারলিতে এবং ইয়ারলিতে দুইটা জায়গাতে একত্রে 60%-এর উপর নাম্বার পেতে হবে যদি আমি পাস করতে চাই তাহলে। তো এখন আমরা সে অনুযায়ী করে আমাদের কাজটা করব, অর্থাৎ আমাদের দুইটা ক্ষেত্রে যদি 60% মার্ক হয়ে থাকে তাহলে আমাদের এখানে পাস দেখানো হবে, যদি না হয় তাহলে এখানে ফেল দেখানো হবে। অর্থাৎ যে কোনো একটাতে যদি আমি 60%-এর নিচে পেয়ে থাকি তাহলে আমার মানটা আসবে ফেল, অর্থাৎ আমি ফেল করব। তখন আমরা কীভাবে করে এই জিনিসটা নিয়ে আসতে পারি।
তো এই ক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে এখানে তো অ্যান্ড এর মাধ্যমে যদি আমরা ইউজ করতে হবে খালি ট্রু এবং ফলস আসবে, তো এখনই তো মেইন জিনিসটা তো ওইটা যে ট্রু এবং ফলস আনাটা। তো চলো আমরা বিষয়টা দেখি। প্রথমে আমরা লিখলাম একটা সমান চিহ্ন দিব, তারপরে ইফ, তারপর ইফ ফাংশনের ভেতরে আমরা আবার লিখবো অ্যান্ড, অর্থাৎ ইফ ফাংশনের ভেতরে অ্যান্ড ফাংশন, অর্থাৎ এটা আমাদের একটা ফর্মুলা তৈরি হয়ে গেল। তো এখন আমরা যেটা করবো যে এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 60 এবং পাশাপাশি পরের সেলের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 60 হলে আমাদের মানটা ট্রু হবে, এবং যদি ট্রু হয় তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কি যে পাস, আর যদি ফলস হয় তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কি ফেল। আচ্ছা ঠিক আছে, তারপর আমি আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, এন্টার। দেখতে পাচ্ছেন এখানে ফেল দেখানো হচ্ছে, কারণ আমাদের এখানে একটা আর্গুমেন্ট মিট করেনি, তো সেই অনুযায়ী আমাদের এখানে জিনিসটা ফেল দেখানো হচ্ছে। তো এখানে কি বোঝানো হচ্ছে, তো আমরা চলুন দেখে নিই। তো প্রথমে আমাদেরকে মাঝখানের ফাংশনটা দেখতে হবে, এখানে কি বলা হচ্ছে, তারপর আমরা বাইরেটাতে যাব। এখানে যেটা বলা হচ্ছে আমরা সবাই জানি এন মানে এবং, অর্থাৎ F9 সেলের মান যদি 60 অপেক্ষা বড় অথবা বড়, অর্থাৎ সমান অথবা বড় হয়ে থাকে, এবং পাশাপাশি G9 সেলের মান 60 অপেক্ষা সমান অথবা বড় হয়ে থাকে, তাহলে আমাদের এই আর্গুমেন্টটা ট্রু হবে। এবং যদি আমাদের এই আর্গুমেন্টটা ট্রু হয়, অর্থাৎ ইফ মানে যদি, অর্থাৎ যদি আমাদের এই আর্গুমেন্টটা ট্রু হয়ে থাকে, তাহলে আমাদের আউটপুট করা হবে পাস। কিন্তু যদি আমাদের এই আর্গুমেন্টটা ফলস হয়ে থাকে, তাহলে যে দেখতে পাচ্ছেন যে ইফ ভ্যালু ইফ ফলস, অর্থাৎ ভ্যালুটা যদি ফলস হয়ে থাকে তাহলে যেটা হবে দেখানো হবে, আমাদেরকে আউটপুট করা হবে ফেল। তো এভাবে করে আমরা আমাদের আউটপুট পেতে পারি, এবং আমরা আমাদের ট্রু এবং ফলসের মান চেঞ্জ করতে পারি। তো এরপর আমরা যেটা করব যে অর এর ক্ষেত্রে এটা ব্যবহার করব। তো ঠিক সেমভাবে আপনারা যারা আমার আগের টিউটোরিয়াল দেখেনি তাদের জন্য আমি এই টেবিলটা আবার বসিয়ে দিচ্ছি। এখানে আমার এদের কাদের কাছ থেকে আমি শার্টটা অ্যালাউ করতে পারবো এবং কাদের কাছ থেকে আমার শার্টটা অ্যালাউ করতে পারবো না, সেই বিষয়টা এখানে আমি জাস্ট তুলে ধরবো। অর্থাৎ যাদের কাছে ব্ল্যাক শার্ট আছে তাদের কাছ থেকে আমি ব্ল্যাক শার্টটা নিব, আর যাদের কাছে ব্ল্যাক শার্ট নেই তাদের কাছ থেকে আমি ব্ল্যাক শার্টটা নিব না। তো চলুন দেখা যাক বিষয়টা। তো এই জন্য আমি যেটা করবো যে প্রথমে একটা সময় চিহ্ন দিব, সময় চিহ্নের ভেতরে ইফের ভেতরে আমরা একটা দিব ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট, তারপর অর, তারপর আবার ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট। তো এখন আমি যেটা লিখবো যে এইটা ইকুয়াল ব্ল্যাক, অথবা এইটা ইকুয়াল ব্ল্যাক, অথবা এইটা ইকুয়াল ব্ল্যাক। আচ্ছা, তারপরে যদি সবকটা ব্ল্যাক হয়ে থাকে, যে কোনো একটা ব্ল্যাক হয়ে থাকে, তাহলে আমাদের মানটা যদি ট্রু হয়ে থাকে তাহলে যে মানটা দেখানো হবে সেটা হচ্ছে গিয়ে যে অ্যালাউড। ওকে, অ্যালাউড। আর যদি আমাদের মানটা ফলস হয়ে থাকে তাহলে যেটা দেখানো হবে সেটা হচ্ছে কি নট অ্যালাউড। ওকে, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এন্টার, অ্যালাউড, অর্থাৎ এখানে একটা ব্ল্যাক রয়েছে, তো আমি এই কাছ থেকে শার্ট নিতে পারি। তারপর একটা দেখা যাক, সব কটা দেখি। আচ্ছা, যাদের কাছ থেকে আমি শার্টটা পাচ্ছি না তারা হচ্ছে কি এ। আচ্ছা, এদের কাছ থেকে আমরা শার্টটা পাচ্ছি না, বাকিদের কাছ থেকে আমি শার্টটা পাচ্ছি, অর্থাৎ 3 জনের কাছ থেকে শার্ট পাবো এবং 4 জনের কাছ থেকে শার্ট পাবো না। খুবই ভালো। তো এখানে আমরা আমরা কি পাচ্ছি, চলো এই মানে এই জিনিসটা দেখে নেওয়া যাক। তো ঠিক আগের অংশটার মতনই আমরা ইফ পরে দেখবো, আগে ভেতরটা দেখবো, আগে ভেতর তারপর বাহিরে। তো এখন এখানে যেটা হচ্ছে যে অর মানে আমরা কি জানি অথবা, অর্থাৎ G6 সেলের মান যদি ব্ল্যাক হয়ে থাকে, অথবা কমা মানে অথবা H6 সেলের মান যদি ব্ল্যাক হয়ে থাকে, অথবা I6 সেলের মান যদি ব্ল্যাক হয়ে থাকে, তাহলে যে কোনো একটা সেলের মান, অর্থাৎ মিনিমাম কমপক্ষে যদি আমার যে কোনো একটা সেলের মান যদি ট্রু হয়ে থাকে, তাহলে আমাদের সম্পূর্ণ আর্গুমেন্ট, সম্পূর্ণ ফাংশনটা ট্রু হবে। এবং আমাদের এই ফাংশনটা যদি ট্রু হয়, তাহলে যে জিনিসটা অ্যাড করা হবে, অর্থাৎ ইফ মানে যদি আমাদের এই ফাংশনটা ট্রু হয়, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কি অ্যালাউড আউটপুট করবে এক্সেল। কিন্তু যদি এই ফাংশনটা ফলস হয়, যদি এই ফাংশনটা ফলস হয়, তাহলে যে জিনিসটা আউটপুট করা হবে সেটা হচ্ছে কি নট অ্যালাউড। আর ঠিক তেমনইভাবে এক্সেল কাজ করে গেল, এবং আমিও ভুল করে ফেললাম। আচ্ছা, তো কাজ করে যাচ্ছে এক্সেল, এবং এক্সেল অ্যালাউড আউটপুট করলো। তো এইভাবে করে আমরা এক্সেলের ভেতরে ইফ ফাংশনকে ব্যবহার করতে পারি। তো এখন আরেকটা বিষয় যেটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম, যে
আপনাদের সবকটা বিষয় ভালো মতো দেখলেন, আর আপনাদেরকে জাস্ট এক্সামিন করার জন্য আমি একটা টেস্ট দিচ্ছি। যারা আপনার সম্পূর্ণ ব্যাপারটা ধরতে পেরেছেন তারা অবভিয়াসলি নিচে কমেন্ট করবেন সঠিক অ্যান্সারটা। তো এখানে সাপোজ ধরুন যে আমি লিখলাম যে LearnSolo, আচ্ছা LearnSolo লেখার পর আমি ইকুয়াল টু ইফ CRT মানে কারেক্ট, RNG মানে রং। এন্টার প্রেস করলাম। তো এখানে এই ইরোটা কেন দেখানো হচ্ছে আপনারা দেখা যাক আপনারা কি বের করতে পারেন কিনা। এখানে অবভিয়াসলি আমার কোনো একটা ভুল হয়েছে তার জন্য দেখানো হচ্ছে। তো আপনারা দেখুন যে কি কারণ, মানে এইটার সঠিক রূপটা আপনার নিচে তুলে ধরুন। তারপর আরেকটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। সাপোজ ইউটিউব, ওকে ইউটিউব ইকুয়াল টু ইফ ইকুয়াল টু ইউটিউব, ইউটিউব subscribe do not subscribe, আচ্ছা। তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন এই দুইটা ক্ষেত্রে আমাদের কেন নেম ইরোটা দেখানো হচ্ছে সেটা আপনারা মানে, তো এই দুইটা ক্ষেত্রে আমি একটা ভুল করেছি, আর সেই ভুলটাকে কি করেছি সেটা আমি অবভিয়াসলি জানি। আর আপনারা সেই ভুলটাকে শুধরে নিচে দেখুন, আর আমি আপনারা যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে অবভিয়াসলি আমি পরে বলে দেবো যে আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। তো এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই যে এখানে নেম ইরোটা কেন দেখানো হচ্ছে, নেম ইরোরের মানেটা কি। তো নেম ইরোর মানেটা তো নেম ইরোর মানেটা যেটা সেটা হচ্ছে কি যে আমি হয়তো আমার সম্পূর্ণ ফাংশনটা লেখার টাইমে হয়তো কোনো একটা ভুল করেছি, বা কোনো একটা নাম লিখতে ভুল করেছি, বা কোনো একটা নাম লেখার ক্ষেত্রে কোনো একটা কিছু করতে আমি ভুল করেছি, অথবা এক্সেলে যেই নিয়মে নামটা লেখা হয় সেই নিয়মে আমি নামটা লিখতে ভুল করেছি, তার কারণে এখানে নেম ইরোটা দেখানো হচ্ছে। তো চলুন আমরা এক্সেলের কাছ থেকে আমার ঠিক এই কথাটা শুনে নিই যে আমার কথাটা কি সত্য নাকি। হেল্প অন দিস ইরো, ওকে এখানে হেল্পটা চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু কারেক্ট এ নেম ইরর। The top reason why the name error appears in your formula is because there is a typo in the formula name. Typo মানে বানান ভুল। Look at the following example. আপনারা দেখতে পাচ্ছেন নিচে এক্সাম্পল একটা বানান ভুল রয়েছে, অর্থাৎ এই ফাংশন তৈরি করার টাইমে একটা বানান ভুল হয়েছে, তার জন্য এখানে নেম ইরোটা দেখানো হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা আপনাদের মাথায় রাখতে হবে অবভিয়াসলি, যে আপনারা কখনোই কিন্তু এই ইররটাকে ঢাকার চেষ্টা করবেন না। আমার মতে কখনোই ইরর ঢাকার চেষ্টা করাটা ঠিক না, কারণ ভুল হতে পারে, আপনাকে ভুল সংশোধন করতে হবে অবভিয়াসলি। তো এখন এখানে যেটা সেই জিনিসটাই বলা আছে যে ইম্পর্টেন্ট, the name error signifies that something needs to be corrected in the syntax. So when you see the error in your formula, resolve it. Do not use any error handling functions such as if error to mask the error. ওকে, তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অথবা আপনাদের কোনো উপকার এসে থাকে তো অবভিয়াসলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা নিচে কমেন্টে তুলতে পারেন। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।